উপভোগ, এটিকে কখনো তিনি প্রশ্রয় দেননি, প্রাধান্য দেননি। দিনাতিপাত করেছেন অত্যন্ত কষ্টের সাথে, শত সহস্র বাধার সম্মুখীন হয়েছেন। শুধুমাত্র কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলিম নরনারীর কাছে যেন কোরআনের বার্তা পৌঁছে যায়, সবাই যেন হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, সবাই যেন মুক্তি প্রাপ্ত হয়ে যায়, সবাই যেন জান্নাতি হয়ে যায়, সবাই যেন জাহান্নাম থেকে মুক্তি লাভ করে, এই উদ্দেশ্যে তার সমগ্র জীবনকে তিনি উৎসর্গ করেছেন। আমাদের হেদায়েতের জন্য, আমাদের আহ্বানের জন্য, আমাদের জান্নাতে নেওয়ার জন্য, যার সমগ্র জীবনে কখনো ভোগ উপভোগকে প্রশ্রয় দেননি, কষ্টে নিপতিত হয়েছেন। তিনি চাইলে মক্কার রাজত্ব করতে পারতেন, তিনি চাইলে মক্কার সবচেয়ে ভোগী মানুষ হতে পারতেন, কিন্তু সেটা না করে তিনি যে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অবদানের স্বীকৃতি স্বরূপ আমরা তার নাম যখনই শুনবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার প্রতি আল্লাহর রহমত যেন নাযিল হয়, সেজন্য দোয়া করব। আল্লাহ তাআলা তার হাবিবকে রহমত এমনিতেই দান করবেন। আপনি আর আমি তার জন্য রহমতের দোয়া করার মধ্যে আমরা সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল হতে পারবো। আমি যেটি বলছিলাম, সূরাতুল হুজুরাতের 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত এই 5টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শিষ্টাচারের শিক্ষা দিয়েছেন মানব জাতিকে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে মায়ার সাথে ডেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, এই ডাকে আল্লাহ তাআলা ডেকে বলেছেন তোমরা আল্লাহ ও রাসূলের সামনে আগ বেড়ে কোনো কথা বলবে না, আগ বেড়ে কোনো কাজ করবে না। একজন মুসলমান তার এই শিষ্টাচারের শিক্ষা তার যখনই আল্লাহ কোনো কথা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেছেন, সবার মাঝে যতবেলা থাকবো ততবেলা ভালো, সবার মাঝে চলে আসবো, বলবে না মানুষকে করতে দেখা যায়। শিশু থেকে সমাজের ইসলামের কালচার সংস্কৃতি মানুষের মধ্যে পরিষ্কার পর্যন্ত শিষ্টাচার এত সহজ
ভয়াবহ দিয়েছে। আমাদেরকে কোরআনের শিক্ষা বিশেষ করে পশ্চিমা কোরআনের শিক্ষাকে প্রচার আমাদের এই কোরআনের শিক্ষাকে আমাদের এই করে সমাজের মধ্যে জয় করে পরিবারে সমাজে রাষ্ট্রে সংবিধানে প্রচেষ্টা সংসদে সর্বত্র মানুষ শিক্ষাকে বাস্তবায়ন করে তারা এই সমাজের খাদে দেশে থাকা অবশ্য ইসলামের চাপিয়ে দেওয়া কালচার এবং সংস্কৃতিগুলোকে ইনশাআল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করবার জন্য শত সহস্র উদ্যোগ নিয়েছে। সূরা হুজুরাতের কোরআনের শিক্ষার শিক্ষায় আমাদের জীবনে প্রচার করি। কোরআনে যখন কোনো সম্মানীয় ব্যক্তির কাছে আমরা থাকবো ঘরে তাদের কথার উপরে সমাজে রাষ্ট্রে সংবিধানে আইনে তাদের সর্বত্র কথা শিক্ষাকে বাস্তবায়ন করে সেই সমস্ত তাদের সামনে হাঁটা অপসংস্কৃতি চাপিয়ে সমাজকে মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার একটি ঘটনা সেজন্য সূরা হুজুরাতের তার বাবার সাথে যে শিক্ষা আমাদের জীবনে ছিল না যে তাদের মধ্যে অনেক সম্মানীয় ব্যক্তি কাছে আমরা দাঁড়াইবো তাদের কথার উপরে কথা যায় না এরকম কোনো তাদের সাথে তর্ক করা জিজ্ঞেস করা হবে তাদেরকে আমাদের বাবার কথা বলা